الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون صدق الله العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاثة أو صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه البخاري وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا
अच्छी लगी ना सरवरी अच्छी लगी खुसरवी अच्छी लगी ना सरवरी अच्छी लगी हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी अल्लाहुम्मा कर तू ए हलीमा सरवरे कौनैन पर गर लगी अच्छी तो तेरी झोपड़िया अच्छी लगी अल्लाहुम्मा আকাশের তারকারা মিটি মিটি চায় নবীর আলোয় তারা নিজেকে সাজায় বলুন তো সুবহানাল্লাহ আকাশের তারকারা মিটি মিটি চায় নবীর আলোয় তারা নিজেকে সাজায় ও চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আরে কোথায় গেলে পাবো নবীকে পাক নবীর রওজায় ও চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মাকসুদিয়া খারিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে 37তম বার্ষিক ইসালে সওয়াব উক্ত মাহফিলে যিনি প্রধান অতিথি সুদূর হক মঞ্জিল দরবার শরীফ থেকে আগত আসাম বাংলার সুনাম ধন্য পীর তরিকত রাহবারি শরিয়ত শাহ সুফি সৈয়দ আজিজুল হক কামাল হুজুর কিবলা মঞ্চে উপস্থিত আজকের এই মাহফিলের
পরিচালক সভাপতি মহাশয় হযরত আল্লামা মাওলানা রফিউল বারী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সুদূর চেংড়াবান্ধা থেকে যিনি এসেছেন ব্রহ্মপুর থেকে হযরত আল্লামা মাওলানা আব্দুল মুতাল্লিব সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, তৎসহকারে যত উলামা হযরত এখানে এসেছেন এবং সামিয়ানার নিচে যারা বসে আছেন, ধর্ম পিপাসু, জ্ঞান পিপাসু, ইসলাম দরদি আমার আব্বা, আমার ভাইয়েরা, পাশে বসে থাকা আম্মা হোসেনের বোনেরা, প্রত্যেককে আমার অন্তরস্থল থেকে সালাম, অন্তে শুভেচ্ছা জানিয়ে পবিত্র কোরআন সুন্নাহর আলোকে কিছু আলোচনা তুলে ধরবার চেষ্টা করছি। যে কোনো কাজ শুরুর আগে ইন দ্য নেম অফ আল্লাহ, আল্লাহর প্রশংসার সঙ্গে শুরু করতে হয়, যার কারণে আমরা সকলে উচ্চ কণ্ঠে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই শীতের দিনে এত সুন্দর মেহফিল রিয়াজুল জান্নাতে বসবার জন্য তৌফিক ইনাত করেছেন। সকলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ, আর একটু মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে মা আমিনার লাল মরুর দুলাল, আকায়ে নামদার তাজেদারে মদিনা, সরওয়ারে কলবু সিনা রূহে ফিদা, কালে কামলি ওয়ালি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ কোটি দুরূদ ও সালামের হাদিয়া বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, একা আনা একা জানা, সঙ্গে তোর কেউ যাবে না, উড়িয়া যাবে প্রাণ পাখি, পড়িয়া রবে দুনিয়া। ঠিক কিনা বাবা? এই পৃথিবীর জমিনে আপনি আমি একা এসেছি, একদিন একাই চলে যেতে হবে কবরে। কেউ আপনার আমার সঙ্গে যাবে না, শুধুমাত্র সাদা কাফন এবং আপনার আমার নেক আমল। এই জন্য আমলের প্রয়োজন আছে কিনা বাবা? যদি আমলের প্রয়োজন আছে, বাইরে ঘোরাফেরা না করে আপনারা ভেতরে পিন্ডালের ভেতরে বসে যান, যদি নেকির সওয়াবের প্রয়োজন মনে করেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, কিয়ামতের ময়দানে আপনার আমার নেক আমলটাই কাজে আসবে। যে সন্তান সন্ততির জন্য, যার জন্য আপনি বাজার করছেন, যার জন্য দোকান ঘোরাফেরা করছেন, এই সন্তান, এই সন্ততি আপনার আমার কোনো উপকারে আসবে না। যার জন্য আপনি মসজিদে সময় দিতে পারছেন না, যার জন্য আপনি দ্বীনি মাহফিলে প্রেজেন্ট হতে পারছেন না, যার জন্য আপনি পীর মাশায়েখের দরবারে হাজিরি দিতে সময়টাই পাচ্ছেন না আপনি, তার জন্য, এই সন্তান সন্ততির জন্য এত সংসারে ব্যতিব্যস্ত হয়ে গেছে আমরা। কিন্তু আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন এগুলো তোমাদের কোনো কাজে আসবে না, এরা তোমাদের উপকার করতে পারবে না। আল্লাহ কোরআন পাকের দলিল দিয়ে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। পৃথিবীর মানুষ, এই আল্লাহর বান্দা বান্দিরা, আমার আব্বা, আমার ভাইরা, আমার আম্মা, আমার বোনেরা, শোনো, এই সন্তান সন্ততি নিয়ে আমরা ব্যতিব্যস্ত হয়ে আছি। মুসলমান, এই সন্তান, এই সন্ততি কিয়ামতের ময়দানে আপনার আমার কোনো কাজে আসবে না, এরা কোনো উপকার করতে পারবে না, এরা আপনাকে আমাকে সাহায্য করতে পারবে না। ও মুসলমান, এই সন্তান সন্ততির কারণে অনেক বাপ, অনেক মা জান্নাতি হবে, আবার অনেকে জাহান্নামী হয়ে যাবে। সন্তান সন্ততির কারণে অনেকে
জাহান্নামী হবে, অনেকে আবার জান্নাতীও হবে। এটা একটা বিষয় আছে, হাদিস পাকের মধ্যে আছে। আল্লাহ রাসূল বলছেন, ইদা মাতাল ইনসানু আনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা আও সাদাকাতিন জারিয়া আও ইলমুন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সন্তানের কারণে আপনি জান্নাতীও হতে পারবেন, আবার এই সন্তানের কারণে জাহান্নামীও হয়ে যাবেন। মুসলমান আপনারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের দলিল দিয়ে বলছেন, এই সন্তান সন্ততি কিয়ামতের ময়দানে আপনার আমার কোনো কাজে আসবে না, আপনাকে আমাকে কোনো সাহায্য করতে পারবে না। আপনারা সুতরাং সময় নষ্ট না করে একটু কষ্ট করে আপনারা মেহফিলে এসে বসে যান, কোরআন সুন্নাহর আলোকে দুটো কথা শুনবেন, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, সওয়াব হবে, নেকি হবে। এই নেকিগুলো, এই সওয়াবগুলো কিয়ামতের ময়দানে আপনার আমার কাজে আসবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ ভালো কাজ যদি করি তার ফল ভোগ করতে হবে, অনুপরিমাণ খারাপ কাজ করলে তার ফল ভোগ করতে হবে। সুতরাং বাইরে ঘোরাফেরা না করে ভেতরে এসে বসে যান। বিরাদরানিল্লাহ ইসলামিয়া, আপনারা এই যে মাদ্রাসা, এই যে মাদ্রাসা মাকসুদিয়া খারিজিয়ার উন্নতি করবে, আজকে 37তম বার্ষিকী ইসায়ে সওয়াব আপনারা করছেন। মাদ্রাসার কতটুকু উন্নতি হয়েছে বাবা, করতে পেরেছি? তাহলে শুধু জালসা করলে কি হবে? মাদ্রাসার উন্নতি করতে হবে। আর মাদ্রাসার উন্নতি কখন হবে? যখন আপনি আমি এই মাদ্রাসায় আপনার ছোট্ট ছেলেটাকে পাঠিয়ে দেব। উন্নতি তখনই হবে যখনই আপনি আমি আপনার আমার ছোট্ট মেয়েটিকে মাদ্রাসায় পাঠিয়ে দেব। ব্রাদারমিল্লাহ ইসলামিয়া, মুসলমান আব্বারা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর উপরে পবিত্র মহাসংবিধান, মহাগ্রন্থ কোরআন কারীমের আয়াত যখন আল্লাহ নাযিল করলেন, সর্বপ্রথম আয়াত নাযিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সর্বপ্রথম আয়াত আল্লাহ নাযিল করলেন ইকরা, পড়ুন আপনার রবের নামে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে আপনি পড়ুন। সর্বপ্রথম আয়াত এসেছে পড়ার কথা। কেন? কারণ এই পৃথিবীতে যেহেতু আমরা মুসলমান, আপনার আমার ধর্ম ইসলাম, সঠিক ইসলাম ধর্মে চলতে গেলে আপনাকে আমাকে ওই কোরআনের জ্ঞান রাখতে হবে, মাসলা মাসাইল জানতে হবে, ঠিক কি না? আর মাসলা মাসাইল জানতে গেলে, সঠিক ইসলামে চলতে গেলে আপনাকে আমাকে কোরআনের জ্ঞান লাগবে, শিক্ষার প্রয়োজন আছে, পড়ার দরকার আছে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বন্ধু আমার, হযরত জিবরিল আমিন আপনার আমার নবীকে যখন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি পড়ুন, আপনি পড়ুন। আমার নবী